আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এখন শুরু হতে যাচ্ছে দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম পাঠ। পঞ্চম পাঠ আরবি হলো আদ-দারসুল খামিসু, পঞ্চম পাঠ। তো এটা তো জানা কথা। তো এখানে আমাদের শুরুতে বাবুল ইফআলের নাকিস মুখস্থ করতে হবে। এটা নতুন একটা বাব আসছে আমাদের জন্য, বাবুল ইফআলের নাকিস। তো প্রথম মাজদারটা হলো গিয়ে আল ইলকাউ, নিক্ষেপ করা। তো এটার যে গর্দান দেওয়া আছে এই অনুযায়ী সামনে মাজদার আছে, ওই মাজদার দিয়ে একই ওজনে গর্দান তৈরি হবে। তো আল ইলকাউ, শেষে এটা ইয়া ছিল আর কি। আল ইলকাউ, নিক্ষেপ করা। আলকা ইউলকি, আলকি লা তুলকি। এবার পূর্ণ গর্দান। আলকা আলকাত, সে নিক্ষেপ করেছে করলো। আলকাইত আলকাইতি, তুমি নিক্ষেপ করেছো করলে। আলকাইতু, আমি নিক্ষেপ করেছি করলাম। ইউলকি তুলকি, যেহেতু বাবুল ইফআল এটা, এজন্য আলামতে মুদার শুরুতে পেশ হবে আর কি। ইউলকি তুলকি, সে নিক্ষেপ করবে করছে করে। তুলকি তুলকি না, তুমি নিক্ষেপ করবে করছে করো। উলকি, আমি নিক্ষেপ করবো করছে করি। আলকি আলকি, তুমি নিক্ষেপ করো। লা তুলকি, লা তুলকি, তুমি নিক্ষেপ করো না। তো এইভাবে আপনার যতক্ষণ লাগে সময় নিয়ে ভালোভাবে অর্থ সহকারে গর্দানটা মুখস্থ করবেন, সিগার নাম সহকারে। এরপর দেখেন নিচের মাসদারগুলো থেকে একই নিয়মে ফেল তৈরি ও মুখস্থ করো, এটা নির্দেশনা। তো এটা বাবুল ইফআলের নাকিস। তো বাবুল ইফআলের নাকিসের আরো কিছু মাসদার মুখস্থ করতে হবে। আল ইআতা, দেয়া দান করা। আতা ইউতি, আতি লা তুতি, ওই যে এগুলোর মতো। আতা ইউতি, আতি লা তুতি, এভাবে ওই ওজনে হবে। এভাবে প্রত্যেকটা মাসদার দিয়ে মিলিয়ে নেবেন পূর্বের গর্দান অনুযায়ী। আল ইখফা, লুকানো গোপন করা। আখফা ইউখফি, আখফি লা তুখফি। আল ইফনা, ধ্বংস করা। আফনা ইউফনি, আফনি লা তুফনি। আল ইবকা, কাদানো। আবকা ইউবকি, আবকি লা তুবকি। আল বুকাও মানে কাদা, নিচে কাদা। আর আল ইবকাও মানে কাদানো, মানে কি অন্যকে কাদানো, এরকম। আল ইবকা, বাকি রাখা। আবকা ইউবকি, আবকি লা তুবকি। আল ইনজা, মুক্তি দেয়া, নাজাত দেয়া। আনজা ইউনজি, আনজি লা তুনজি। আল ইহয়া, জীবন দান করা। আন আহইয়া ইউহয়ি, আহয়ি লা তুহয়ি। আল ইনসা, ভুলিয়ে দেয়া। আংসা ইউংসি, আংসি লা তুংসি। এবার আপনাদের কাজ কি, এখানে আমি তো ভিডিও ধরছি, এখনই চলে যাব সামনে, কিন্তু আপনাদের কাজ হলো এখানে লম্বা সময় নিয়ে, আধা ঘন্টা লাগুক 1 ঘন্টা লাগুক, পুরো মাসদারগুলো মুখস্থ করবেন এবং সরফে সগীর সরফে কাবির বিস্তারিত এই ওজনে প্রত্যেকটা মাসদার দিয়ে। যেমন আল আতাও দিয়ে আমি বলে দিচ্ছি। আল আতাও দিয়ে কি হবে? আতা আতাত, সে দিয়েছে দিল। আতাইতা আতাইতে, তুমি দিয়েছো দিলে। আতাইতো, আমি দিয়েছি দিলাম। ই অতি তু অতি, সে দিবে দিচ্ছে দেয়। তু অতি তু অতি না, তুমি দিবে দিচ্ছ দাও। ও অতি, আমি দিব দিচ্ছি দেই। আতি আতি, তুমি দাও। লা তু অতি, লা তু অতি, তুমি দিও না। এভাবে প্রত্যেকটা মাসদার দিয়ে এভাবে গর্দান পুরা করবেন এবং একেবারে যেন ঠোঁটস্থ মুখস্থ হয়ে যায়, মনস্থ কণ্ঠস্থ সব হয়ে যায় আর কি। তো এইভাবে আপনার যতক্ষণ সময় লাগুক এভাবে আত্মস্থ করার পর এরপর হলো গিয়ে তামরিনাত, মানে এগুলা, এই ফিগারগুলো একে অপরে ধরাধরি করা, তামরিন করা। আর নিচের ফেলগুলোর অর্থ বলো। তো এতগুলো সব ভিডিও দর্শক আপনারা ওই যে গর্দান পুরা করে এগুলা ইয়া করে নেবেন। এইখানে যে সব এই বাবুল ইফআলি দেয়া আছে এরকম না, আগের বাবেরও বিভিন্ন তা দেয়া আছে। যেমন লা ইয়াংসা, এটা আন-নিসিয়ানু মাজদা থেকে, যেটা সুলাসি মুজাররাদ থেকে। আর আল ইনসাউ, ভুলিয়ে দেয়া। আন-নিসিয়ানু মানে নিজে ভোলা, আর আল ইনসাউ মানে অন্যকে ভুলিয়ে দেয়া। তো দুইটা কিন্তু দেখেন মাদ্দা এক। তো এটা কিন্তু দুইটা দুই বাবের। অনুরূপভাবে আরো আছে, যেমন কই, এই যে যেমন দেখা যাচ্ছে লা তালকা আর লা তুলকি। তো দোনোটাই নাহির সিগা, কিন্তু লা তালকা, আল লিকা ও সাক্ষাৎ করা, লাকিয়া ইয়ালকা থেকে আসছে। আর এখানে লা তুলকি, এটা আল ইলকা ও থেকে আসছে, নিক্ষেপ করার অর্থে। তো এটার অর্থ সাক্ষাৎ করা আর এটার অর্থ নিক্ষেপ করা। তো এইভাবে বিভিন্ন বাব থেকে আসছে, আপনারা গর্দান ওইভাবে পুরা করলে নিজেরাই এই আত-তামরিনুল আউয়াল এবং আত-তামরিনুস সানি নিজেরাই পারবেন। তো আমি আর বলে দিলাম যে মানে এভাবে একে অপরকে জিজ্ঞেস করবেন। আহিয়া, ওয়াহিদ মুযাক্কার গায়েব। আল ইহয়া ও মাজদার থেকে, বাবুল ইফআলের নাকিস। আহিয়া, সে জীবন দান করেছে করলো। তুংসি, তুমি। আল ইনসাউ থেকে, এটা দুইটা সিগা হয়, ওয়াহিদ মুআন্নাস গায়েব হয়, আবার ওয়াহিদ মুযাক্কার হাজির হয়। হ্যাঁ, মানে সে ভুলিয়ে, সে তুংসি, তুমি। সে ভুলিয়ে দিয়েছে, সে ভুলিয়ে দিবে দিচ্ছে দেয়, আর অথবা তুমি ভুলিয়ে দিবে দিচ্ছ দাও। এরকম মা আখফাত, সে গোপন করেনি। আল ইখফাউ থেকে, ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগা মাদি। তো এইভাবে আপনারা পুরা সিগাগুলো আহ, ইয়া করবেন। এখানেও কিন্তু এটা দুইটা দুই ভাবে, লা তাবকি আর লা তুবকি, দুইটা দুই ভাবে। লা তাবকি মানে তুমি কাঁদো না, আর লা তুবকি মানে তুমি কাঁদিও না। দুইটা দুই ভাব থেকে এটা আসছে, আল বুকাউ থেকে, আর এটা আল ইবকাউ থেকে আসছে। এভাবে আপনারা নিজেরা পুরা করে নেবেন। অনুরূপভাবে সে কেঁদেছে, বাকা বাকাত, তুমি কাঁদিয়েছো। আবকাইতা আবকাইতি, এটা সুলাসি থেকে, আর এটা সুলাসি মুজারা থেকে, এটা সুলাসি মাজিদ মানে বাবুল ইফআল থেকে। তুমি দাও। ইআতি ইআতি, তুমি গোপন করেছো। আখফাইতা, আল্লাহ জীবন দান করেছেন। আহিয়াল্লাহু, আল্লাহ ধ্বংস করেন।
আহলাকাল্লাহু, তুমি দাও নাই, মা আতাইতা, আমি কিছু বাকি রাখিনি, মা আবকাইতু, তুমি আমাকে ভুলিয়ে দিয়েছো, আনসাইতানি। এভাবে নিজেরা করবেন। তো এখানে নমুনা স্বরূপ কয়েকটা দেওয়া আছে। এরপর আপনাদের কাজ হলো পিছনের মাসদারগুলো দিয়ে একে অপর মানে এই যে একে অপরকে বিভিন্ন ফেল জিজ্ঞেস করো, এই যে তামরিনুস সালিস পর্যন্ত নিজেরা সময়, লম্বা সময় নিয়ে করবেন, লম্বা সময়। এখানে তো ভিডিও দর্শে অল্প সময় নির্দেশনা দেওয়া হলো, কিন্তু কাজগুলো আপনাদের লম্বা সময় নিয়ে ফেলগুলোকে আত্মস্থ করা। সিগা, সিগার নাম, বহস, এটা মাদি মোদারে নাকি আমর নাকি নাহি, হ্যাঁ, কোন সিগা, অর্থ কি ইত্যাদি, কোন বাপ থেকে আসছে, মাদ্দা কি, মূল হরফ কি ইত্যাদি, অনেক আলোচনা আছে এর মধ্যে। তো সরাসরি দর্শে তো এগুলো হয়, এখানে ভিডিও দর্শে আপনাদেরকে নির্দেশনা দিয়ে দিলাম, আপনারা আপনাদের সুযোগ মতো লম্বা লম্বা সময় নিয়ে এগুলো আত্মস্থ করবেন। এরপরে হলো কিছু শব্দ আছে নিচে, সেগুলো আমরা আগে মুখস্থ করে নিই। ইন্নামা শুধু, ইন্নামা শুধু, কসিমুন বন্টনকারী, কসিমুন বন্টনকারী, আল কসমু বন্টন করা, বাবে দ্বারা কসামে ইয়াকসিম ইকসিম লা তাকসিম, গর্দন পুরো করে নেবে। লাম্মা যখন, এই লাম্মা এটার মধ্যে শর্তের অর্থ পাওয়া যায়, আবার জরফ বা সময়ের অর্থ পাওয়া যায় আর কি। হ্যাঁ, তো লাম্মা যখন, আসন লাঠি, আসন লাঠি, হাইয়াতুন সাপ, হাইয়াতুন সাপ সাপ, সুরাতুন আকৃতি, সুরাতুন আকৃতি। দেখি আরো কোনো শব্দার্থ আছে কিনা। হ্যাঁ, আরো কিছু আছে। মানান অর্থ, মানান অর্থ, কোনো কিছুর অর্থ, এটার অর্থ কি, মা মানা হাযা, এটার অর্থ কি, এরকম মানান। হ্যাঁ, এখানে তো তানবিন আছে, যখন এটা মানে এদাফাত হিসেবে ব্যবহার হবে তখন তো, মুদাফ হিসেবে ব্যবহার হবে তখন আর শেষে তানবিনটা হবে না, এই আর কি। যাই হোক, খারিজুন বাহির, খারিজুন বাহির, হাদিয়াতুন উপহার, হাদিয়াতুন উপহার। আর আছে, আর মনে হয় নেই। আর নেই। তো এবার আমরা এবারাতে চলে যাচ্ছি সরাসরি। তো শুরুতে একটা হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো রাসূলুল্লাহ কলার ফাইল কি বলেছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। ইন্নামা শুধু, ইন্নামা মানে কি শুধু। তো ইন্না মা, এই ইন্নার সাথে মা যোগ হলে ইন্নার যে একটা আমল থাকে, যে ইন্না তার ইসিমকে নসব দেয়, খবরকে রফা দেয়, এই আমলটা বাতিল হয়ে যায়। হ্যাঁ, এখানে এটা একটা কায়দা। তো যাই হোক, ইন্নামা মানে শুধু, আনা আমি, কাসিমুন বন্টনকারী, মানে আমি শুধু বন্টনকারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি শুধু বন্টনকারী। আল্লাহু ইউতি, আসলে দান করেন কে, আল্লাহ তাআলা, আল্লাহ তিনি দান করেন। আল্লাহু ইউতি, আল্লাহ তিনি দান করেন, তিনি দেন। ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আমি শুধু বন্টনকারী আর আল্লাহ তাআলা দান করেন। এবার আল ইনসানু ইয়াসআলু ওয়াল্লাহু ইউতি, মানুষ চায় আর আল্লাহ তাআলা দেন। আল ইনসানু ইয়াসআলু, মানুষ চায়, আল্লাহু ইউতি এবং আল্লাহ দান করেন, দুটোটা জুমলা ইসমিয়া। আল ইনসানু ইয়াসআলু, আল ইনসানু মুবতাদা, ইয়াসআলু ফেল ফাইল মিলে আল জুমলাতুল ফেলিয়া হয়ে আল ইনসানু এর খবর, মুবতাদা খবর মিলে মাতুফুন আলাই ওয়া হারফুল আতফ, এখানে আল্লাহু মুবতাদা, ইউতি ফেল ফাইল মিলে খবর, মুবতাদা খবর, হ্যাঁ, মুবতাদা খবর মিলে জুমলা, জুমলার উপর আতফ হয়েছে এখানে। আল ইনসানু ইয়াসআলু ওয়াল্লাহু ইউতি, মানুষ চায় এবং আল্লাহ তাআলা দান করেন। দাআ তিলমিযুন সালিহুন রাব্বাহু ওয়া ক্বালা, একজন সৎ ছাত্র তার প্রতিপালকের কাছে দোয়া করে বলল, বা প্রতিপালককে ডেকে বলল, ডাকা মানে এখানে দোয়া করার অর্থে, দোয়ায় বলল, আল্লাহুম্মা আতিনি ইলমান নাফিআন, হে আল্লাহ আপনি আমাকে উপকারী ইলম দান করুন। ইলমান নাফিআন মানে উপকারী ইলম। নসব হলো কেন, মাতুফুন, এই মাফউলুন বিহি হয়েছে, দ্বিতীয় মাফউলুন বিহি হয়েছে। আতিনি, এই নি প্রথম মাফউল, আর ইলমান নাফিআন মাউসুফ সিফাত মিলে আতি এর দ্বিতীয় মাফউল, এজন্য ইলমান নাফিআন হয়েছে, ফাতহা যুক্ত হয়েছে। আল্লাহুম্মা আতিনি, হে আল্লাহ আপনি আমাকে দান করুন, কি দান করবেন, ইলমান নাফিআন, উপকারী ইলম। তো আল আতাও এই ধরনের ফেলগুলো অধিকাংশ দেখবেন যে দুই মাফউল দাবি করে, যে আপনি আমাকে দেন, আমাকে দিচ্ছেন, এটাও যাকে দেওয়া হচ্ছে সেও মাফউল, আর তাকে যা দেওয়া হচ্ছে সেটাও কি মাফউল। তো এই ধরনের ফেলগুলো দুই মাফউল দাবি করে আর কি। ক্বালা আল্লাহ, আচ্ছা, দাওয়া তিলমিযুন সালিহুন রাব্বাহু, রাব্বাহু এই দাওয়া ফেলের মাফউলুন বিহি হয়েছে, তিলমিযুন সালিহুন ফাইল। ক্বালা, একজন সৎ ছাত্র তার প্রতিপালকের কাছে দোয়া করে বলল, আল্লাহুম্মা আতিনি ইলমান নাফিআন, হে আল্লাহ আপনি আমাকে উপকারী ইলম দান করুন। আল্লাহুম্মা রযুকনি ইলমান ইয়ানফাউনি, এই ইলমান ইয়ানফাউনি, ইলমানটা নাকিরা মাউসুফ হয়েছে, ইয়ানফাউনি এই নাকিরা মাউসুফের সিফাত হয়েছে, জুমলা এটা, আল জুমলাতুল ফিআলিয়া। ফেল যেখানে আছে শুধুমাত্র ফেলও কি একটা জুমলা, এই ফেলের মধ্যে যে দমির ওটা ফাইল থাকে। আল্লাহুম্মা রযুকনি, হে আল্লাহ আপনি আমাকে দান করুন, ইলমান এমন ইলম, ইয়ানফাউনি যা আমাকে উপকার করবে, ইলমান ইয়ানফাউনি এমন ইলম যা আমাকে উপকার করবে। আল্লাহুম্মা রযুকনি ইলমান ইয়ানফাউনি,
হে আল্লাহ, আপনি আমাকে এমন ইলম দান করুন যা আমাকে উপকার দান করবে। আতাইতু রাশিদান কিতাবান জামিলান, এই যে দেখেন দুই মাফুল দাবি করছে আল আতাউ। আতাইতু রাশিদান, আমি রাশেদকে দিয়েছি, কি দিয়েছি? কিতাবান জামিলান, একটি সুন্দর বই। আমি রাশেদকে একটি সুন্দর বই দিয়েছি, দান করেছি, উপহার দিয়েছি, না উপহার না, দিয়েছি। লাম্মা আতাইতু, দেখেন শর্তের অর্থ কিভাবে পাওয়া যায়। লাম্মা আতাইতু রাশিদান কিতাবান জামিলান শাকারানি কাসীরান, যখন আমি রাশেদকে সুন্দর বইটি দিয়েছি তখন সে আমার, এই যে তখন বললাম, হ্যাঁ এটা একটা ভাব তর্জমা এখানে চলে আসবে, যখনের সাথে তখন আসে। তো এই লাম্মা একটা শর্তের অবস্থা সৃষ্টি করেছে, যে যখন আমি রাশেদকে একটি সুন্দর বই দিয়েছি তখন সে আমার অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। শাকারানি কাসীরান, তখন সে আমার অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। আমার আল্লাহ মুসা আইয়ুলকিয়া আসাহু আলাল আরদি, আল্লাহ মুসাকে নির্দেশ দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন যেন সে নিক্ষেপ করে তার লাঠিকে জমিনের উপরে। বা এভাবে বলতে পারেন যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তার লাঠিকে জমিনে নিক্ষেপ করতে আদেশ করেছেন। দুইভাবে করতে পারেন তর্জমাটা। স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আদেশ করেছেন যেন সে তার লাঠিকে জমিনে নিক্ষেপ করে, অথবা আল্লাহ মুসা আলাইহিস সালামকে তার লাঠিকে জমিনে নিক্ষেপ করতে আদেশ করেছেন। আনের তর্জমা এখানে তে দ্বারা করা হয়েছে আর কি। ফাকালা আলকিহা, ফাকালা আলকিহা, এখানে আলকি এটা আমরের সিগা, আল ইলকাউ থেকে। ফাকালা আলকিহা, এই আসন শব্দটা, আসন শব্দটা হলো গিয়ে মুআন্নাসুন সামাঈয়ুন, এজন্য এই হা ব্যবহার হয়েছে, যে হাটা, হাটা ফিরেছে আসন এর দিকে। তো হা দমিরের মার্জিয়া হলো আসা, আসন, আসাহু। আলকিহা ইয়া মুসা, হে মুসা তুমি তা নিক্ষেপ করো। ফাআলকা মুসা আসাহু আলাল আরদ, তখন মুসা আলাইহিস সালাম তার লাঠিকে জমিনে নিক্ষেপ করলেন। ফাআলকা মুসা, এখানে মুসা কি ফাইল। মুসা নামটা এমন যে এখানে দেখা যাচ্ছে না, ওই যে ছোট একটা আলিফ খাড়া জবর আছে, মুসা এরকম উচ্চারণটা। তো মুসা কখনো মুসু মুসি এরকম হয় না আর কি। হ্যাঁ, মুসা নামটা মুসা এরকমই থাকে, ইসমে মানকুস, আলিফে হ্যাঁ, আলিফে মাকসুরা দ্বারা এটা তৈরি করা হয়েছে, ইসমে মাকসুর বলা হয়। তো ফাআলকা মুসা আসাহু আলাল আরদ। তো এই ধরনের নামগুলো, যেমন ঈসা, মুসা, এই ধরনের নামগুলো সবসময় এইভাবে উচ্চারণ হবে, মানে এর মধ্যে কোনো পরিবর্তন হবে না, বাহ্যিকভাবে দেখা যাবে না, কিন্তু এরাবগতভাবে এখানে সে রফার হালতে আছে ফাইল হিসেবে। ফাআলকা মুসা আসাহু আলাল আরদ, তখন মুসা আলাইহিস সালাম তার লাঠিকে জমিনে নিক্ষেপ করেছেন। ফাজাহারাত হাইয়াতুন তাসআ, তাসআ এটা ভাব অর্থ হিসেবে এখানে দেওয়া হয়েছে। ফাজাহারাত হাইয়াতুন, তখন একটি সাপ প্রকাশ পেয়েছে, তাসআ যেটা নড়াচড়া করছে, মানে জীবন্ত অর্থে, তাসআ জীবন্ত, তখন একটি জীবন্ত সাপ প্রকাশ পেয়েছে। আখাফা মুসা মিনাল হাইয়াতি, তখন মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম সাপের কারণে ভয় পেয়েছেন, সাপ দেখে ভয় পেয়েছেন। মিনের তর্জমা এখানে ভাব তর্জমা, সাপ দেখে ভয় পেয়েছেন, মানে সাপ থেকে মানে সাপের কারণে ভয় পেয়েছেন। ফাকাল আল্লাহু লাহু, তখন আল্লাহ তাআলা তাকে বললেন, খুযহা ওয়ালা তাখাফ, তুমি তা ধরো এবং তুমি ভয় পেও না। ফাআখাযাহা মুসা, তখন মুসা আলাইহিস সালাম তা ধরলেন। ফাআদাত আসাহু ইলা সূরাতিহা, তখন ফিরে আসলো তার লাঠি তার আসল আকৃতিতে, ইলা সূরাতিহা তার আকৃতিতে, তখন তার লাঠি ফিরে আসলো। আদা আল আউদু ফেরা, ওখান থেকে। ফাআদাত আসাহু, আদাত মুআন্নাসের সিগা হলো কেন? কারণ আসা, আসন এটা মুআন্নাসুন সামাঈয়ুন। ফাআদাত আসাহু ইলা সূরাতিহা, তখন তার লাঠি তার আকৃতিতে ফিরে আসলো। আমার আল্লাহু উম্মা মুসা, আল্লাহ মুসা আলাইহিস সালামের আম্মাকে আদেশ করলেন, আনতুলকিয়া ওয়ালাদাহা ফিন নীলি, যেন তিনি নিক্ষেপ করেন তার ছেলেকে নীল নদে। ফাআলকাত উম্মু মুসা ওয়ালাদাহা, তখন মুসা আলাইহিস সালামের আম্মা তার ছেলেকে নিক্ষেপ করলেন। আল ইলকাউ, ফাআলকাত উম্মু মুসা, মুসা আলাইহিস সালামের আম্মা নিক্ষেপ করলেন ওয়ালাদাহা তার ছেলেকে ফিন নীলে, নীলে নীল নদে। আর নীল মানে নীল নদ, নীল নদের নামটা এখানে আর নীল বলা হয়েছে। তো আমার আল্লাহ উম্মা মুসা আন তুলকিয়া ওয়ালাদাহা ফিন নীলি ফাআলকাত উম্মু মুসা ওয়ালাদাহা ফিন নীলি, আল্লাহ মুসা আলাইহিস সালামের আম্মাকে তার ছেলেকে নীল নদে নিক্ষেপ করতে আদেশ করেছেন, তখন মুসা আলাইহিস সালামের আম্মা তার ছেলেকে নীল নদে নিক্ষেপ করেছেন। মাদের তরজমা। খলাকাল্লাহু হাযাল আলামা বিকুদরাতিহি ওয়া হুয়া ইউফনিহি ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউবকি শাইআন,
আল্লাহ এই বিশ্বকে তার কুদরত দ্বারা সৃষ্টি করেছেন। খলাকাল্লাহু হাযাল আলামা মাফউলুন বিহি বিকুদরাতিহি মুতাআল্লিক। আল্লাহ এই বিশ্বকে সৃষ্টি করেছেন তার কুদরত দ্বারা এবং তিনি তা ধ্বংস করবেন কিয়ামতের দিন। ওয়া ইউফনিহি ইয়াউমাল কিয়ামাতি, তিনি তা এই হি দুমিরের মার্জি কি আল আলাম, হাযাল আলাম, তো তিনি তা ধ্বংস করবেন মানে এই বিশ্বকে ধ্বংস করবেন ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন। ইয়াউমাল কিয়ামাত এখানে মাফউলুন ফিহি হয়েছে, ইউফনিহি ফেলের। ওয়ালা ইউবকি শাইআন, এবং তিনি কোনো কিছু বাকি রাখবেন না। ওয়ালা আল ইবকাউ, বাকি রাখা, ওয়ালা ইউবকি শাইআন, এবং তিনি কোনো কিছু বাকি রাখবেন না, সব ধ্বংস হয়ে যাবে। ইয়াসআলুল্লাহু আবদাহু ইয়াউমাল কিয়ামাতি ফীমা আফনাইতা উমরাকা ওয়া ফীমা আনফাকতা মালাকা। আল্লাহ তার বান্দাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন। ইয়াসআলুল্লাহু, আল্লাহ জিজ্ঞেস করবেন আবদাহু, তার বান্দাকে, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন। তো আবদাহু মাফউলুন বিহি, ইয়াউমাল কিয়ামাতি মাফউলুন ফিহি। তা আল্লাহ কিয়ামতের দিন তার বান্দাকে জিজ্ঞেস করবেন ফিমা আফনাইতা উমরাকা, তুমি কোন জিনিসের মাঝে, ফিমা মানে কোন জিনিসের মাঝে, আফনাইতা তুমি ধ্বংস করেছো বা নষ্ট করেছো, অমুরাকা তোমার জীবনকে, অফিমা আনফাকতা মালাকা, এবং তুমি কোন জিনিসের মাঝে তোমার সম্পদকে ব্যয় করেছো। ক্বালা ইব্রাহিম রাব্বি ইহয়ি ওয়া ইউমীতু, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার প্রতিপালক তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দান করেন। ফাকাল আল মালিকুল মুতাকাব্বিরু, তখন অহংকারী বাদশা বলল আনা উহয়ি ওয়া উমীতু, যে আরে জীবন তো আমি জীবন দান করি এবং মৃত্যু দান করি। কান আল মালিকু গবিয়ান লা ইয়ারিফু মা'নাল হায়াতি, আর বাদশা ছিল এমন নির্বোধ, এই যে গবিয়ান এটা নাকিরা মাউসুফ, কান আল মালিকু গবিয়ান লা ইয়ারিফু মা'নাল হায়াতি ওয়াল মাউতি, আর বাদশা ছিল এমন নির্বোধ যে জীবন মৃত্যুর অর্থ বুঝতো না, জানতো না। ফাদা রাজুলান কানা ফিস সিজনি, তখন সে এমন এক ব্যক্তিকে ডাকলো, এই যে রজুলান এটা নাকিরা মাউসুফ, পরবর্তী বাক্যটা তার সিফাত হচ্ছে পুরো জুমলা। ফাদা রাজুলান কানা ফিস সিজনি, তখন সে এমন এক ব্যক্তিকে ডাকলো যে জেলখানায় ছিল, ওয়া তারাকাহু, তাকে ছেড়ে দিল। ফাদা রাজুলান কানা খারিজাস সিজনি, এবং এমন এক ব্যক্তিকে ডাকলো যে জেলখানার বাইরে ছিল, অকতালাহু, এবং তাকে হত্যা করলো। ফাকালা উনজুর ইয়া ইব্রাহিম কাইফা আহইয়াইতু রাজুলান ওয়া আমাততু রাজুলান, তারপর সে বলল, নির্বোধ বাদশা বলল, অহংকারী নির্বোধ বাদশা, যে দেখো হে ইব্রাহিম, আমি কিভাবে একজনকে জীবন দান করলাম এবং একজনকে মৃত্যু দান করলাম। আতাত ফাতিমাতু আয়েশাতা মিনদিলান জামিলান ফাশাকারাতহা আয়েশাতু ওয়া ক্বালাত সাউতিকি গাদান হাদিয়াতান জামিলাতান। আতাইতু ফাতিমাত আতাত ফাতিমাতু আয়েশাতা মিনদিলান জামিলান, ফাতেমা আয়েশাকে একটি সুন্দর রুমাল দান করেছে। ফাশাকারাতহা আয়েশাতু, তখন আয়েশা তার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। ওয়াকালাত, এবং বলেছে মানে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেছে, সাউতিকি গাদান হাদিয়াতান জামিলাতান, আমি অবশ্যই তোমাকে আগামীকাল একটি সুন্দর হাদিয়া দিব, সুন্দর উপহার দিব। আবকাত সালমা আখাহা সাগীরা, সালমা তার ছোট ভাইকে কাঁদিয়েছে। ফাকালাত লাহা উম্মুহা, তখন তাকে তার আম্মা বলেছে, ইয়া সালমা লিমাযা তুবকিনা তিফলা সাগীরা, হে সালমা তুমি ছোট শিশুকে কেন কাঁদাচ্ছ। লা তুবকিহি, তুমি তাকে কাঁদিও না, বাবুলি ফাল থেকে, আলিবকাউ থেকে। ক্বালা আল মুআল্লিমু লিতিলমিযিহি উসদুক দাইমান ওয়া লা তাকযিব আবাদান, শিক্ষক তার ছাত্রকে বলল যে তুমি সর্বদা সত্য বলো এবং কখনো মিথ্যা বলো না। ফা ইন্না সিদকা ইউনজিল ইনসানা ওয়াল কাযিবা ইউহলিকুহু, কেননা সত্য মানুষকে মুক্তি দেয় এবং মিথ্যা তাকে ধ্বংস করে। অল কাযিবা কেন হলো, ইন্নার ইসমের উপর আতফ হয়েছে, এজন্য অল কাযিবা হয়েছে। তো এই বাক্যগুলো আপনারা ভালোভাবে হল করবেন তারকিব বুঝে, সব এত বিস্তারিত আলোচনার সময় নেই ভিডিও ধরছে, আপনারা আপনাদের নিকটস্থ উস্তাদদের কাছ থেকে বিষয়গুলো ধরে নেবেন, বুঝে নেবেন ভালোভাবে। আশা করি যতটুকু বলে দেওয়া হয়েছে এর দ্বারা আপনারা মোটামুটি হল করতে পারবেন। তো এটাই মূল মাকসাদ না শুধু কিতাবের ইবারত হল করা, এর দ্বারা উদ্দেশ্য হলো কি আপনার ভিতরে একটা যোগ্যতা তৈরি হওয়া। এজন্য উস্তাদদের কাছ থেকে ইলম শেখার বিকল্প নেই। হ্যাঁ, এভাবে শুধু ভিডিও দর্শ দেখে দেখে আগাইতে থাকলে আপনারা ইলমের যে একটা বরকত নূর এটাও পাবেন না। মূলত ইলম আসে সিনা বা সিনা থেকে, হ্যাঁ, আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাকওয়া পরহেজগারির উপর ভিত্তি করে। গুনাহগারের অন্তরে ইলম আসে না। আর ইবারত হল করার নাম ইলম না। ইলম তো হলো যখন আপনি এগুলো আরবি ভাষা শিখবেন, এগুলো শিখবেন এবং শেখার দ্বারা কোরআন এবং সুন্নাহ বুঝতে সক্ষম হবেন, সেটা হলো গিয়ে ইলম। তো যাই হোক, আত-তামরিনুল আউয়ালু
নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমি উত্তর দিয়ে সময় নষ্ট করতে চাই না, উত্তর আপনারাই দিবেন, কারণ উপরের বাক্যগুলোর আলোকে এখানে প্রশ্ন তৈরি করা হয়েছে। আমি শুধু প্রশ্নগুলোর অর্থ একটানে বলে যাচ্ছি। মান ইয়াসআলুহুল ইনসানু, এই হু দমিরের মার্জিটা কি মান, মানে ইয়াসআলু মান আল ইনসানু, মানে মানুষ কার কাছে চায়। মান ইয়াসআলুহুল ইনসানু, মানুষ কার কাছে চায়। মান ইউতিল ইনসানা, মানুষকে কে দান করে, মানে আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ ইউতিল ইনসান। আচ্ছা, আমি অর্থ বলবো না, আপনারা বলবেন। মাযা সাআলা তিলমিযুস সালিহু রাব্বাহু, সৎ ছাত্র তার প্রতিপালকের কাছে কি চেয়েছে। মাযা আমারাল্লাহু মূসা ওয়া মাযা ফাআলা মূসা, আল্লাহ মূসা আলাইহিস সালামকে কি নির্দেশ দিয়েছেন এবং মূসা আলাইহিস সালাম কি করেছেন। মাযা হাদাসা বা'দা, হাদাসা মানে আল হুদুস, মানে ঘটা। হাদাসা ইয়াহদুসু, হাদাসা ইয়াহদুসু, আল হুদুসু ঘটা, হাদাসা ইয়াহদিসু। ভাব ভুলে গিয়েছি, আপনারা দেখে নেবেন এটা কোন ভাব, তাহকিক করে নেবেন। মাযা হাদাসা বা'দা আন আলকা মূসা আসাহু আলাল আরদ, মানে মূসা আলাইহিস সালাম তার লাঠিকে জমিনে নিক্ষেপ করার পর কি ঘটেছে। তারপর মাযা হাদাসা লিমা আলকা মূসা আসাহু আলাল আরদ, মূসা আলাইহিস সালাম যখন আচ্ছা, মাযা হাদাসা বা'দা আন আলকা মূসা আসাহু আলাল আরদ, মূসা আলাইহিস সালাম জমিনে তার লাঠিকে নিক্ষেপ করার পরে কি ঘটেছে। আর এখানে মাযা হাদাসা লাম্মা, যখন মূসা আলাইহিস সালাম তার লাঠিকে জমিনে নিক্ষেপ করেছেন তখন কি ঘটেছে। প্রশ্ন দুটোর অর্থ মোটামুটি একই রকম, দুই রকম ব্যবহার এনেছে আর কি। মাযা আমারাল্লাহু উম্মা মূসা ওয়া মাযা ফাআলাত উম্মু মূসা, মূসা আলাইহিস আল্লাহ মূসা আলাইহিস সালামের আম্মাকে কি আদেশ করেছেন এবং মূসা আলাইহিস সালামের আম্মা কি করেছেন। মান ইউহয়ি ওয়া ইউমীতু, কে জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। বিয়াদিমান, বিয়াদিমানিল হায়াতু ওয়াল মাউতু, জীবন মৃত্যু কার হাতে। বিয়াদিমান, বিয়াদিমানিল হায়াতু, মিলিয়ে পড়ার কারণে নিয়ে হয়েছে। বিয়াদিমানিল হায়াতু ওয়াল মাউতু, জীবন মৃত্যু কার হাতে। মাযা ক্বালাল মালিকুল মুতাকাব্বিরু, অহংকারী শাসক কি বলেছে। হাল কানাল মালিকুল গাবিয়্যু ইয়ারিফু মা'নাল হায়াতি ওয়াল মাউতি, নির্বোধ বাদশা কি, নির্বোধ বাদশা কি জীবন মৃত্যুর অর্থ জানতো। মাযা ফাআলাল মালিকু লাম্মা ক্বালা ইব্রাহিমু রাব্বি ইউহয়ি ওয়া ইউমীতু, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার প্রতিপালক তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন, তখন নির্বোধ বাদশা, আচ্ছা নির্বোধ এখানে নাই, তখন বাদশা কি করেছে। মাযা আ'তাত ফাতিমাতু আয়েশাতা ওয়া মাযা সাতু'তিহা আয়েশাতু গাদান, ফাতেমা আয়েশাকে কি দিয়েছে এবং এবং অবশ্যই আগামীকাল আয়েশা তাকে কি দিবে। লিমাযা শাকারাত আয়েশাতু ফাতিমাতা, কেন আয়েশা ফাতেমার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। মাযা ক্বালাত আয়েশাতু লি ফাতিমাতা, আয়েশা ফাতেমাকে কি বলেছে। মাযা ফাআলাত সালমা, সালমা কি করেছে। মান আবকাত আখাহা সাগীরা, কে তার ছোট ভাইকে কাঁদিয়েছে। মাযা ক্বালাত লাহা উম্মুহা, তখন তার আম্মা তাকে কি বলেছে। মাযা ক্বালাল মুআল্লিমু লিতিলমিযি, শিক্ষক তার ছাত্রকে কি বলেছে। মা ইউনজিল ইনসানা ওয়া মা ইহলিকুহু, কি মানুষকে নাজাত দেয়, মুক্তি দেয় এবং কি তাকে ধ্বংস করে। হ্যাঁ, আচ্ছা, এবার প্রশ্নগুলোর উত্তর আপনারা নিজেদের মতো হল করে নেবেন। আমি শুধু তর্জমা, প্রশ্নগুলো তর্জমা বলে দিয়েছি। এবার আপনাদের কাজ হলো তামরিনুস সানি, 5টি করে ফেল মুখস্থ করো। তো 5টি করে ফেল এভাবে। লা ইউলকিয়া লাং তুলকিয়া, সে কিছুতেই নিক্ষেপ করবে না। লাং তুলকিয়া লাং তুলকি, তুমি কিছুতেই নিক্ষেপ করবে না। লান উলকিয়া, আমি কিছুতেই নিক্ষেপ করব না। তারপর লান ইউতিয়া লাং তুতিয়া, সে কিছুতেই দিবে না। লাং তুতিয়া লাং তুতি, তুমি কিছুতেই দিবে না। লান উতি, আমি কিছুতেই দিব না। লান ইউখফিয়া লাং তুখফিয়া, সে কিছুতেই গোপন করবে না। লাং তুখফিয়া লাং তুখফি, তুমি কিছুতেই গোপন করবে না। লাং উখফিয়া, আমি কিছুতেই গোপন করব না। লান ইউবকিয়া লাং তুবকিয়া, সে কিছুতেই বাকি রাখবে না। লাং তুবকিয়া লাং তুবকি, তুমি কিছুতেই বাকি রাখবে না। লান উবকিয়া, আমি কিছুতেই বাকি রাখবো না। আরাদা আইয়ুলকিয়া, আরাদাত আন তুলকিয়া, সে নিক্ষেপ করতে চেয়েছে। আরাদতা আন তুলকিয়া, আরাদতি আন তুলকি, তুমি নিক্ষেপ করতে চেয়েছো। আরাদতু আন উলকি, আমি নিক্ষেপ করতে চেয়েছি। মাস্তাতা আন ইউখফিয়া, মাস্তাতাআত আন তুখফিয়া, সে গোপন করতে পারেনি। মাস্তাতাত আন তুখফিয়া, মাস্তাতাতি আন তুখফি, তুমি গোপন করতে পারোনি। মাস্তাতাতু আন উখফি, আমি গোপন করতে পারিনি। আরজু আন ইউতিয়া, আরজু আরজু আন ইউতিয়া, আরজু আন তুতিয়া, আমি কামনা করি যে সে দিবে। আরজু আন তুতি, আরজু আন তুতি, আমি কামনা করি যে তুমি দিবে। তারপর ইয়ারজু আন উতিয়া,
সে কামনা করে যে আমি দিব। এইভাবে মানে এখানে তো ওয়াহিদ মুতাকাল্লিম তো নিজের আরজু আন উতিয়া, এখানে নিজের ক্ষেত্রে তো অর্থটা মানানসই হয় না। এই ক্ষেত্রে আপনি এখানে গায়েবের সিগা নিয়ে আসবেন যখন মুতাকাল্লিমের ক্ষেত্রে বলবেন, আর এখানে মুতাকাল্লিমের সিগা নিয়ে আসবেন আনের পরে। আচ্ছা, আমার তুহু আল্লাহ ইয়াবকি, আমার তুহা আল্লাহ তাবকি, আমি তাকে আদেশ করেছি সে যেন না কাঁদে। তারপর আমার তু আমা আমার তু আমার তুকা আল্লাহ তাবকি, আমার তুকি আল্লাহ তাবকি না। হ্যাঁ, লা ইয়াবকি তাবকি 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 না, আল্লাহ তাবকি। আচ্ছা, আমার তুকা আল্লাহ তাবকি, আল্লাহ তাবকি। আচ্ছা, কি হবে? আমার তুহু, আবার বলছি, আমার তুহু আল্লাহ ইয়াবকি, আমার তুহা আল্লাহ তাবকি, আমি তাকে আদেশ করেছি যেন সে না কাঁদে। আমার তুকা আল্লাহ তাবকি, আমার তুকি আল্লাহ তাবকি, আন আসার কারণে তো নুনটা পড়ে যাবে। আল্লাহ তাবকি, আমি তোমাকে আদেশ করেছি যেন তুমি না কাঁদো। আমার অনি আল্লাহ আবকি, সে আমাকে আদেশ করেছে যেন আমি না কাঁদি। তো যেখানে মুতাকাল্লিমের সিগা আসবে আগে, সেখানে আপনি আনের আগে যখন মুতাকাল্লিমের সিগা বলার সময় হবে তখন এখানে গায়েবের সিগা নিয়ে আসবেন এবং আনের পরে মুতাকাল্লিমের সিগা নিয়ে আসবেন। তলাবতুহু মিনহু আইয়ুবকিয়া, আমি তলাবতু মিনহা আন তুবকিয়া, আমি তার থেকে চেয়েছি যেন সে বাকি রাখে। আন তুবকিয়া, তলাবতু মিনহু আইয়ুবকিয়া, কি শাইআনের সাথে কি মিলিয়ে বলা যায়? তলাবতু মিনহু, আমি তার কাছে চেয়েছি, আইয়ুবকিয়া, যেন সে বাকি রাখে। আহ, আচ্ছা, আপনি উপযুক্ত কিছু মিলিয়ে নিন, আমি এখানেই শেষ করে দিচ্ছি। তলাবতু মিনহু আইয়ুবকিয়া, তলাবতু মিনহা আন তুবকিয়া, আমি তার কাছে চেয়েছি যেন সে বাকি রাখে। তলাবতু মিনকা আন তুবকিয়া, তলাবতু মিনকি আন তুবকি, আমি তোমার কাছে চেয়েছি যে যেন তুমি বাকি রাখো। তলাবা মিন্নি আন উবকিয়া, সে আমার কাছে চেয়েছে যেন আমি বাকি রাখি। এভাবে আপনারা পুরা করে নেবেন। কাযাবা লিউখফিয়াল হাকীকাতা, কাযাবাত লিতুখফিয়াল হাকীকাতা, সে হাকিকত বা সত্য গোপন করার জন্য মিথ্যা বলেছে। কাযাবতা লিতুখফিয়াল হাকীকাতা, কাযাবতি লিতুখফিল হাকীকাতা, তুমি সত্য গোপন করার জন্য মিথ্যা বলেছো। কাযাবতু লিউখফিয়াল হাকীকাতা, আমি সত্য গোপন করার জন্য মিথ্যা বলেছি। دعا 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 الفقير ليعطيه مالا دعت الفقير لتعطيه مالا، সে দরিদ্রকে ডেকেছে সে তাকে কিছু সম্পদ দেওয়ার জন্য। আচ্ছা, দাওয়াতাল ফাকিরা লিতুআতিয়াহু মালান, দাওয়াতিল ফাকিরা লিতুআতিহি মালান, তুমি দরিদ্রকে সম্পদ দান করার জন্য ডেকেছো। দাওয়াতুল ফাকিরা লিউতিয়াহু মালান, আমি দরিদ্রকে কিছু সম্পদ, তাকে কিছু সম্পদ দেওয়ার জন্য ডেকেছি। তারপর আমিলা হাযাল আমালা লিউরদিয়াল্লাহ, আমিলাত হাযাল আমালা লিতুরদিয়াল্লাহ, সে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এই কাজটি করেছে। আমিলতা হাযাল আমালা লিতুরদিয়াল্লাহ, আমিলতি হাযাল আমালা লিতুরদিল্লাহ, তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ডেকেছো, এই কাজটি করেছো। আমিল তু হাযাল আমালা লিউরদিয়াল্লাহ, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই কাজটি করেছি। এবার দেখেন লাম্মায়ের ব্যবহার, আর তামরিনুস সালিসু, লাম্মায়ের ব্যবহার দেখেন। আখাযা মূসা আসাহু, মূসা আলাইহিস সালাম তার লাঠিকে নিয়েছে। লাম্মা মানে যখন, যেটা বলেছিলাম যে এই লাম্মা শব্দটার মধ্যে জরফের এবং শর্তের অর্থ পাওয়া যায়। আখাযা মূসা আসাহু, মূসা তার লাঠিকে নিয়ে ধরেছেন। লাম্মা আখাযা মূসা আসাহু আদাত ইলা সূরাতিহি, যখন মূসা আলাইহিস সালাম তার লাঠি ধরলেন তখন তা তার আকৃতিতে ফিরে এসেছে। তো লাম্মার মধ্যে এখানে মানে যখন মূসা আলাইহিস সালাম ধরেছেন তখন লাঠিটি তার আকৃতিতে ফিরে এসেছে। আদাত ইলা সূরাতিহি। আচ্ছা, দাখালতু গুরফাতাল মুআল্লিমি, আমি শিক্ষকের কামরায় প্রবেশ করেছি। লাম্মা দাখালতু গুরফাতাল মুআল্লিমি সাল্লামতু আলাইহি, আমি যখন শিক্ষকের কামরায় প্রবেশ করেছি তখন তাকে সালাম দিয়েছি। তো শর্তের অর্থ থাকার কারণে এখানে যে তখন, যখনের সাথে তখন একটা অর্থ উঠে এসেছে। তো
এই পর্যন্তই রইলো। আপনারা এবারাতগুলো ভালোভাবে হল করেন এবং তারকিব ইত্যাদি এগুলো নিকটস্থ কোনো ওস্তাদের কাছ থেকে ধরে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।